নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। পিএম কিষাণ প্রকল্পে আপনাদের প্রত্যেক কৃষকদের আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টের সাথে পিএম কিষাণের লিঙ্ক করে নিয়েছেন এবং আপনাদের ডিবিটি অন হয়ে গেছে। অনেক কৃষকরা বুঝতে পারছেন না যে আপনাদের ডিবিটি লিঙ্ক অন হয়েছে কি হয়নি, বা আপনাদের সেই ব্যাংকে অ্যাকাউন্টটা সঠিক আছে কি নাই সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন না। তো এবার আপনাদেরকে একটা পদ্ধতির মাধ্যমে দেখাবো যে আপনারা খুব সহজে নিজের মোবাইল ফোন থেকে চেক করে দেখতে পারবেন যে আপনাদের পিএম কিষাণ প্রকল্পে যে ব্যাংকে অ্যাকাউন্ট আপনারা দিয়েছেন বা যে আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক করেছেন সেই ব্যাংকটা আপনাদের পুরোপুরিভাবে অন হয়েছে কি হয়নি, সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন নিজের মোবাইল ফোন থেকে। কিভাবে দেখবেন সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। দেখুন আপনাদের পিএম কিষাণ প্রকল্পে এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে একবারে নিচে যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা আপনাদের যদি অন থাকে অর্থাৎ ইয়েস যদি থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের ব্যাংকের ডিটেলস পুরোপুরিভাবে ঠিক আছে। কিন্তু এখানে ইয়েস থাকার পরেও আপনাদের অনেক কিষানদের কিন্তু ডিবিটি লিঙ্ক এখনো পর্যন্ত অন হয়নি, অনেক স্ট্যাটাস কিন্তু ইরো দেখাচ্ছে। সেটা দেখার জন্য আপনারা কিভাবে চেক করবেন, তার জন্য আপনাদেরকে এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আধারের, এই আধারের অফিসিয়াল ওয়েবসাইটের প্রত্যেকে কিন্তু আসতে হবে। এই আধারের ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, বা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন লগ ইন অপশন রয়েছে, এই লগ ইন অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখনই লগ ইন অপশনে ক্লিক করবেন এখানে সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, নিচে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন নিচে বসানোর পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের প্রোফাইলে ফটো দেখতে পারবেন, তারপর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন। নিচে আসবেন, নিচে আসার পর সবার উপরে আপনাদের যে আধার কার্ডের নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটা দেখবেন। নিচে দেখুন আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক অন আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম এখানে আপনারা দেখতে পারবেন, আর তার ঠিক নিচে ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ আছে কিনা দেখতে হবে। এই সবুজ কালারে যদি অ্যাক্টিভ লেখাটা থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্টটা শো হচ্ছে সেই ব্যাংকে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কিন্তু অন হয়ে গেছে। অনেক আপনাদের কৃষকের এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে লাল কালারে, যদি লাল কালারে ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনাদের সেই ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক অন হয় নাই। তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক এখনও পর্যন্ত অন হয়েছে কি হয়নি। খুব সহজেই আপনারা চেক করে দেখতে পারবেন, এইভাবে স্ট্যাটাসটা চেক করে নিন। এরপর বন্ধুরা আরও একটা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখতে হবে যে আপনাদের ওখানে অন আছে কিনা সেটা দেখলেন। তারপর আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এটা হচ্ছে আপনাদের ডিবিটি স্ট্যাটাসের অফিসিয়াল ওয়েবসাইটে, এখানেও আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক অন আছে কি নেই। তো তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, এই ওয়েবসাইটের লিঙ্কও আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। দেখুন একটু নিচে দিকে আসবেন, নিচে আসার পর এখানে ক্যাটাগরি অপশনে সিলেক্ট করবেন, দ্বিতীয় নম্বরে পিএম কিষাণ অপশন রয়েছে এই অপশনটা সিলেক্ট করবেন। তারপরে দেখুন ডিবিটি স্ট্যাটাস, প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, এই অপশনের উপর ক্লিক করলেন। একটু নিচে আসবেন, নিচে আসার পর এন্টার অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবেন। বসানোর পর নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা নিচে বসানোর পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই সার্চ অপশনে ক্লিক করলেন এখানে দেখুন সবার প্রথম আপনার অ্যাপ্লিকেশন আইডি থাকবে, তারপর আপনার নাম দেখাবে, আর তার ঠিক নিচে এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট নাম্বার আপনারা এখানে দেখতে পারবেন। এই 4টে ডিজিট নাম্বার আপনার আধার কার্ডের সাথে মিলিয়ে নেবেন এখানে আপনাদের ঠিক দেখাচ্ছে কিনা। আর এখানে তার নিচে দেখুন এখানে এনপিসিআই স্ট্যাটাস এখানে ভ্যালিডেট আছে কিনা সেটা একবার দেখতে হবে। যদি এনপিসিআই স্ট্যাটাস এখানে ভ্যালিডেট থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কিন্তু অন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনপিসিআই স্ট্যাটাস এনে এখানে না যদি থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু অন হয় নাই। তো এইভাবেও কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক অন হয়েছে কিনা। আর এবার 19তম কিস্তির টাকা আপনাদের 24শে ফেব্রুয়ারি দেবে, আপনাদের তার আগে এই স্ট্যাটাসগুলো অন করে রাখতে হবে, তবে কিন্তু আপনাদের সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কোনো কারণবশত যদি আপনাদের ডিবিটি লিঙ্ক অন না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা নিজে নিজে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। সেখানে একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে এবং 1 সপ্তাহের মধ্যে আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু হয়ে যাবে সেই ব্যাংকে 1 সপ্তাহ পরও আপনাদের ডিবিটি লিঙ্ক না অন হয় সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন। তারপর আপনাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু ওই ব্যাংকে আপনাদের অন হয়ে যাবে। আপনারা যখনই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবেন আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্ক কিন্তু অন করিয়ে দেয়। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কোনো সমস্যা হয় না ডিবিটি লিঙ্কের, সেক্ষেত্রে আপনাদের যদি কখনোই যদি না অন হয় সেক্ষেত্রে আপনারা এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের সরাসরি আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক কিন্তু অন হয়ে যাবে এবং টাকাও কিন্তু ঢুকে যাবে। এরকম সমস্যা আপনাদের 18তম কিস্তিতে অনেক কৃষকদের অ্যাকাউন্টে হয়েছিল, পরে তারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলেও তারা কিন্তু টাকা পেয়েছে।
তো আপনাদের এখন কী কী স্ট্যাটাস দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখানে কিন্তু পার্সোনালভাবে SMS করে পাঠাতে পারবেন। তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।